কথাটা বুঝাবেন লাগে একটু সাউন্ডের অনলি খালি মানুষের কথাটি বুঝুক। কথা বোঝা যায় না? মিক্সার টিক্সার লাগতো না। ও মুসলমান ভাইয়ের আমার, হরেন একটু সাউন্ড দেন, মানুষে হুনেই না। নাই ঘরের থেকে বসে কিচ্ছু শোনা গেছে না। এ ভাইজান শুনে রাখেন, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। আর হাত লাগাবেন না, ঠিক আছে? মনিটর আর একটু দিলেন না, আসেন কি আপনারা বুঝেন? ও আর জিন্দিগিত মাইক মেন আমি থাকলে আর আইবো না, নাকি কন? হ্যাঁ না, আইবেন আইবেন কোন অসুবিধা নেই। ভাইয়ার আমার দাদার আমার, হ্যাঁ বাবা সুন্দর হয়েছে একদম, নাকি সুন্দর হয়েছে না? হ্যাঁ আন্তাজি কয়, ওইলেও কয় সুন্দর। যে সুমালা দেখলাম সুন্দর না, ও সুমালাও জিগায় দেখলাম কলে হয় সুন্দর। এটা কেমন জায়গা আইলাম রে? হ্যাঁ আমি কি কবরস্থ নবাস করতেছি নাকি? সুন্দরের কথা কেন বলতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুন্দর, কিন্তু আপনি আমি কি করি? একটা পাখিকে দেখে কি বলি সুন্দর, কিন্তু কোন সময় দেখবেন রাস্তাঘাটে বাবা পাখি বসা থাকে, ডালার মধ্যে পাখি বসা থাকে, থাকে না? কোন সময় গাছতলা গাছের মধ্যে পাখি বসা থাকে, একজন আরেকজনের ডাকিয়ে না কয় না, কলে এদিকে এদিকে দেখ 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 কি সুন্দর কয়, কথা কয় না, দেখছ? কিন্তু পাখিও বলে আমারে সুন্দর বলিও না, আমি যে সুন্দর। পাখিয়ে কয় আমি যে সুন্দর। ও মানুষ, এটা কোরআন শরীফের মধ্যে নাই, কিন্তু মানুষ রে মানুষ, তুমি যে সুন্দর এটা কোরআন শরীফের ভিতরে আছে। আরো আসতে কও সুবহানাল্লাহ। যুবক বলি শেষ। দুঃখ লাগে আমার, বাংলাদেশ যখন ওয়াজে যায় লাখ লাখ মানুষ থাকে, কিন্তু ওই জায়গায় একটা আনন্দ লাগে, সেটা হলো মুরব্বী আর যুবকের কোনো কথা নাই, ওদেরকে আল্লাহ একটা জজবা দিছে, মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তারা যে কেমন করে কয় একটা বেলেগ মজা হয়। আর আমাদের এক এলাকার গ্রামের যুবকগুলির এমন একটা পরিস্থিতি হইছে বাবা, এই ড্রাগস গুটকা তিরঙ্গা সিগারেট খাইয়া এমন হয়ে গেছে, রাস্তাঘাটে দাঁড়ায় রইছে 20 বছরের গেদা, বিয়ে শাদী করে নাই, দেখলে দূরের থেকে দেখা যায় তা ওই কার রইছে, তালই খার রয়েছে। কথা কন না কেন? আমাদের এলাকার যুবকগুলি বরবাদ ড্রাগস খাইয়া। এ যুবক শুনে রাখুন, আপনার মতন যুবক ছিল হযরতে ওমর। দরজার মধ্যে বাবা বসেন, একটু ওয়াজ শুনেন, আর কোনোদিনও জীবনে মাঝখান দিয়ে রাস্তা রাখবেন না, বরকত কমে যায়। মনে রাখবেন সাইডে রাস্তা রাখবেন, কেউ উঠতে গেল ওইটার দিকে দেন ছুটে বক্তা ছুটে যাই, শিক্ষাটা গেলাম আর আগুন তো আর রাস্তা মাঝে রাখবেন না, সাইডে রেখে দিন। মুসলমান ভাইয়ার আমার, ও ভাইজান, আপনার আমার মতন যুবক ছিল হযরতে ওমর। ওমরের কথাটা বলার কারণ এই তো বাবা, আমি